ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার মিডিয়া কি বলবে আমরা তো খুব ভালো করেই জানি। বিবিসি, সিএনএন, ব্রিটেন, আমেরিকার মিডিয়াগুলো, ফক্স নিউজ, এরা কি বলবে এটা আমরা খুব ভালো করে জানি। আবার ইরানের মিডিয়া কি বলতে পারে তাও আমরা ধারণা করতে পারি। কিন্তু ব্যাপার হলো পাকিস্তানের মিডিয়া কি বলছে, শ্রীলঙ্কার মিডিয়া পত্রপত্রিকা কি বলছে, তাহলে আমরা আসল সত্যটা বের করতে পারবো। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে কিছু ধারণা দেব ইরানের তাসনিম নিউজ কি বলছে, আজকের সর্বশেষ প্রধান নিউজটা কি, সিএনএন আমেরিকার কি বলছে সেটা বলবো, পাকিস্তানের দ্য ডন নিউজ পেপার ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে কি বলছে সে বিষয়ে কথা বলবো, সর্বশেষ আপডেট তারা কি দিয়েছে। সামান্য হেডিংটা বলবো শুধু। আল জাজিরা কি বলছে ইরানের এই যুদ্ধ নিয়ে সেটা আমরা কথা বলবো। তারপরে আনাদোলু, তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি কি বলছে সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আর সামান্য কথা বলবো আমরা ইরানের পার্স নিউজ কি বলছে সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন, যেমন সারোয়ার আলম ভাই, তারপরে মাহবুবুর রহমান ভাই, মোস্তাফিজুর রহমান, সবথেকে সিরাজুল ইসলাম যিনি ইরানে পার্স নিউজে বা রেডিও তেহরানে চাকরি করেছেন, তাদের খবরগুলো শুনলে আমাদের মনে হয় আমেরিকা একদমই পরাজয়ের দ্বার প্রান্তে। আবার আমেরিকার সিএনএন, ব্রিটেনের বিবিসি, ফক্স নিউজ, ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেল এসব পড়লে মনে হয় যে আমেরিকা বিজয়ের দ্বার প্রান্তে, ইরান প্রচুর অপরাধ করেছে। কিন্তু আসল খবর কি? যুদ্ধে যেহেতু কোনো কিছুই মিথ্যা না, সব কিছু কৌশলের অংশ বলে মনে করা হয়, যুদ্ধ জয়ের জন্য সব কিছুই অবলম্বন করা যায় বলে পৃথিবীর নীতিবানরা বা নীতি বিশেষজ্ঞরা বলে থাকেন। প্রথমে আমরা দেখব তুরস্কের আনাদোলু এই মানে আজকের সর্বশেষ আপডেট কি নিউজ দিয়েছে। আজকে 3 তারিখ, আজকে হলো আপনার যে সর্বশেষ নিউজ দিয়েছে আনাদোলু, ট্রাম্প সেজ ইউএস নেগোশিয়েটিং উইথ ইরানিয়ান পার্লামেন্টারি স্পিকার। দেখেন, আনাদোলু এই নিউজটি দিয়েছে। আনাদোলু হলো তুরস্কের একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। খুব সুন্দর একটি হেডিং করেছে। যদি আমেরিকা হতো বা ভারত হতো তাহলে লিখতো কি, যে ইরান নেগোশিয়েটিং উইথ ইরানিয়ান পার্লামেন্টারি স্পিকার, মানে ইরানের নাম দিয়া সত্য হিসাবে এটাকে তুলে ধরার চেষ্টা করত। কিন্তু খবরটা মিথ্যাও হতে পারে, যেহেতু দাবিটি ট্রাম্পের। এই কারণে আনাদোলু বলেছে ট্রাম্প সেজ ইউনাইটেড স্টেটস নেগোশিয়েটিং উইথ ইরানিয়ান পার্লামেন্টারি স্পিকার, মানে ট্রাম্পে বলছে। ট্রাম্পে কি রকম কথা বলতে এটা আপনারা বুঝেন, এরকম একটা বলে দিছে। এই যে নিউজের ধরন এবং হেডলাইনটা এদের দেখতে পাচ্ছেন। আনাদোলু তুরস্কের, এই যে ট্রাম্পের ছবি এখানে ব্যবহার করেছে। ট্রাম্প সেজ, আগেই বলে দিছে ভাই এই কথা ট্রাম্প বলছে, সত্য মিথ্যা আমরা জানি না, যাচাই তোমরা করে নাও। এরপরে তার আগের নিউজটি ছিল ইউএস ইসরায়েল স্ট্রাইকস অন ইরানিয়ান নিউক্লিয়ার, মানে আমেরিকা ইসরায়েল ইরানের নিউক্লিয়ার গবেষণাগারে হামলা করবে। এই ছিল আনাদোলুর সর্বশেষ আপডেট। আমার কাছে একটু বিশ্বস্ত মনে হয়েছে, কারণ তাদের প্রেজেন্টেশন এবং হেডিং সিলেক্টটা সেরকম মনে হয়েছে। এবার আমরা দেখি আল জাজিরা মূলত সর্বশেষ কি হেডিং দিয়েছে। আল জাজিরা লেটেস্ট, আনাদোলু লেটেস্ট তো দিলাম। ইরান ওয়ার ওয়েপস 120 বিলিয়ন অফ দুবাই আবুধাবি স্টকস মার্কেটস, মানে ইরানের যুদ্ধের কারণে আবুধাবি মার্কেটে 120 বিলিয়ন ডলার ফল করছে, পতন হয়েছে। 120 বিলিয়ন ডলারের সূচক নেমে গেছে। সেকেন্ড হেডিংটা হলো ইরান ওয়ার, হোয়াট ইজ হ্যাপেনিং অন ডে 32 ইউএস ইসরায়েল অ্যাটাক, মানে
ইউএস ইসরায়েল অ্যাটাকের 32তম দিনে কি ঘটেছে? 31 মার্চ। ইসরায়েল says for soldiers killed as army pushes deeper into South Lebanon. সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আল জাজিরা বলছে 32তম দিনে যা ঘটেছে। And in an exclusive interview with Al Jazeera, Secretary of State মার্কো রুবিও মানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের বরাত দিয়ে এলিজাবেথ ম্যালাফোলাস সাংবাদিক এলিজাবেথ এই কথা বলেছে, নিউজটি করেছে। এটা গেল আল জাজিরার। স্টেট মিডিয়া reported that parliamentary commission approved tolls on vessels training the Strait Hormuz প্রণালী key oil and gas routes effectively closed by the war. যুদ্ধের সময় তারা যে হরমুজ প্রণালী দখলে নিয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ে যত জাহাজ যাবে সেগুলো থেকে শুল্ক আদায় করবে। এখানে ট্রাম্পের বক্তব্য দিয়েছে। ট্রাম্প ধমক দিয়ে বলেছে খার্গদ্বীপ এবং হরমুজ প্রণালী তারা অচিরেই দখল করে নেবে, স্থলযুদ্ধ শুরু করবে। ইরানের 2 দিনের মধ্যে ইরানের আপনার রেজিম চেঞ্জ করে ফেলবে। গেল আল জাজিরা আনাদোলু। এবার আমরা চীনের একটা নিউজ সিজিটিএন চায়না গ্লোবাল নিউজ যেটা, সেখানে সর্বশেষ ইরান যুদ্ধের যে আপডেট দেয়া হয়েছে সেটি হলো ইরান মুভস টু চার্জ হরমুজ ট্রাফিক অ্যাজ ইউএস ইসরায়েল। দেখেন ইরানের এই যুদ্ধে চীনের সংবাদপত্রে সবচাইতে বেশি প্রচারিত অনলাইনের মধ্যে এই সংবাদপত্রে দৃষ্টিভঙ্গিটা কি? বিজনেস। এখানে বলেছে ইরান মুভস টু চার্জ হরমুজ ট্রাফিক, মানে হরমুজ প্রণালীতে যে যান চলাচল করবে, নৌযান বা সমুদ্র যানগুলো চলাচল করবে, তেল বা পণ্য বোঝাই জাহাজ আসা যাওয়া করবে, সবগুলো থেকে তারা চার্জ আদায় করবে। এটার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের সমর্থন রয়েছে। এখানে ফিলিস্তিন নিয়ে একটা নিউজ করেছে, প্যালেস্টাইন স্লামস ইসরায়েলি ডেথ পেনাল্টি ল ফর ওয়েস্ট ব্যাংক প্যালেস্টাইনিয়ানস, মানে ফিলিস্তিনের বস্তিতে ইসরায়েলের এক দালালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা গেল। তাহলে আমরা কি পড়লাম? আনাদোলু পড়লাম, সিজিটিএন পড়লাম, আল জাজিরা পড়লাম। পাকিস্তানের একটা নিউজ পেপার আমরা দেখতে পাই দ্য ডনে যা বলা হয়েছে, স্ট্রাইকস ইন সেন্ট্রাল ইরান হিট মিলিটারি সাইটস। পাকিস্তান যা বলছে, মানে পাকিস্তানের সংবাদপত্র বলছে স্ট্রাইকস ইন সেন্ট্রাল ইরান, ইরানের একদম মিলিটারি যে সদর দপ্তর সেখানে হামলা করেছে। এবং ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের ওয়েল ডাউন আইপিসি আফটার রিপোর্ট সেজ ট্রাম্প ওপেন দ্য এন্ডিং ওয়ার। তেল ক্ষেত্রগুলো দখল করবে তারা এবং এরপরেই তারা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে। ক্ষমতা মানে সেন্ট্রাল ইরান হিট, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মিলিটারিদের এতে হিট করবে। এটা হলো ডন, পাকিস্তানের ডন এই নিউজটি করেছে। রিলেটেড স্টোরিসে অনেকগুলো দিয়েছে, এডিটোরিয়াল আছে ইরান সম্পর্কে। তারা এডিটোরিয়াল লিখেছে হোয়াট কুড ট্রাম্প অ্যাচিভ থ্রেটেনিং ইরানস খার্গ আইল্যান্ড, মানে ইরান খার্গ দ্বীপ নিয়ে কি ভাবছে। অর্থাৎ পাকিস্তানের নিউজ পেপারও মোটামুটিভাবে একটা নিরপেক্ষ নিউজ দেওয়ার চেষ্টা করছে, চায়নাও নিরপেক্ষ নিউজ দেওয়ার চেষ্টা করছে। আল জাজিরা ইন অ্যাভারেজ বলা যায়, আনাদোলু নিরপেক্ষ প্রেজেন্টেশন দিয়েছে। এবার আমরা দেখি চলেন ইরানের দুটি এই নিউজ কি বলে এই যুদ্ধ নিয়ে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র, এটা ইরান নিউজ করেছে তাদের পার্স টুডে, অর্থাৎ আগে এটার নাম ছিল রেডিও টুডে।
বর্তমানে নাম পরিবর্তন করে এটার নাম হয়েছে পার্স টুডে। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির, এই হামিদ মির কিন্তু ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিল, একজন বিশ্বখ্যাত সাংবাদিক, ওই আমাদের খালিদ মহিউদ্দিনের মতো না। যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচাইতে দুর্বৃত্ত রাষ্ট্র হামিদ মির তার একটা মন্তব্য দিয়েছে। এরপরে ইরান সংক্রান্ত সবগুলো নিউজ আমি একে একে আপনাদেরকে হেডিংটা পড়ে শোনাই। ইরান পরমাণু স্থাপনার ব্যাপারে IAEA এর উদাসীনতা দুঃখজনক, বাকাই বলেছেন। ইরানের শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা 145, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের 145টি ড্রোন ভূপাতিত করেছে IRGCর তথ্য মোতাবেক। তাংসিরির রক্তের মধ্য দিয়ে পবিত্র লড়াই আরও শক্তিশালী হবে, ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক এই মন্তব্য করেছেন। কলিবাফ হরমুজ প্রণালীতে শহীদ তাংসিরির উজ্জ্বল প্রভাব দেখছে বিশ্ব। ইসরায়েলকে পশ্চিম এশিয়ার তৈরি হওয়া নতুন বাস্তবতা মেনে নিতে হবে, ইসমাইল কায়ানি। ইরানের শত্রুর ভূপাতিত ড্রোনের, আচ্ছা এটা তো পড়ে শোনাইলাম। এবার মার্কিন ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা। এর মধ্যে একটি বক্তব্য আছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে তাসনিম নিউজ দেখাই একটু। তাসনিম নিউজ সর্বশেষ আপডেট নিউজটি হলো ইরান টু এন্ড ওয়ার অনলি অন ইটস ওন টার্মস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কথাটি বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছে যে ইরান টু এন্ড ওয়ার, ইরানই একমাত্র দেশ যে নাকি নিজেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে। কারোর কথায় কোনো আলোচনার প্রেক্ষিতে যুদ্ধের সমাপ্তি হবে না। খুবই স্ট্রং কথা এটা হলো। এটাও ইরানের তাসনিম নিউজ, এটা তাদের বক্তব্য প্রচারিত হয়। এটাকে কিন্তু আপনি খুব একদম 100% নির্ভরযোগ্য নিউজ বলতে পারবেন না। এটাকে আপনি বলতে পারেন সর্বোচ্চ কি বলতে পারেন যে যুদ্ধের কৌশল। CNN এর একটা দেখি আমরা, আমেরিকান এটা, হ্যাঁ, CNN এর একটা আমরা নিউজ দেখি। যেমন লাস্ট নিউজটি তাদের হলো US গ্যাস প্রাইস হিট $4 per gallon। $4 আমেরিকার গ্যাসের দাম প্রতি গ্যালন $4 বেড়েছে। As Trump threatens to blow up Iran's energy facilities, মানে ইরানের তেল শোধনাগারে বা তেল কেন্দ্রগুলোতে, তেল সদরগুলোতে হামলার হুমকি দেওয়ার পরেই তেলের দাম বেড়ে গিয়েছে। এই ছিল সর্বশেষ CNN নিউজ। সবাই অনেক ভালো থাকবেন এবং সিটি মুভমেন্ট ব্লগের সাথে থাকবেন আশা করি। ট্রাম্পের 15 দফা ইরান কিন্তু প্রত্যাখ্যান করেছে, এগুলো এখন পুরনো কথা, এবং সবাই কেটে পড়েছে। এখন আমেরিকা একা হয়ে গিয়েছে। আমেরিকা পুরো দস্তুর প্রায় একা। তারা চেয়েছিল ইরানকে একা করে দিবে, কিন্তু আমেরিকা নিজেই এখন একা হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কি হয়, কোন রেজাল্ট আসে, আমরা আবার সুযোগ পেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।